শুধু হেলথ ডিপার্টমেন্ট বাই গিভিং সার্ভিসেস ফ্রম হেলথ, বাই গিভিং মেডিসিন, ইজিলি সিরিঞ্জ, অ্যান্ড প্যান্ডেমিক টাইমে স্যালাইন দিলাম বা এটা দিলাম ওটা, দ্যাট ইজ নট পসিবল টু অ্যাচিভ দ্যাট গোল। এইটাকে আপনার ইন্টিগ্রেট করতে হবে বাই প্রিভেনশন, যেটার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব গিভিং মাচ এমফেসিস অন প্রিভেনশন। আপনি দেখেন গ্রামে গঞ্জে স্যানিটেশনের কথা আমার ভাই বললেন। আই থিঙ্ক অল অফ ইউ ভিজিটস ইউর ভিলেজ হোম। একটু যারা গরিব মানুষ আমাদের মতো, আমরা চিন্তা করলে একটু ভাবি যে এখানে আমার টাঙ্কিটা আছে ওয়েস্টের, অ্যাটলিস্ট 150-200 ফিট দূরে আমি টিউবওয়েলটা দিই, চিন্তা করি। বা আমরা একটু ওয়াটার ট্রিটমেন্টের স্মল প্ল্যান্ট ইউজ করি। বাট দেয়ার আর সো মেনি পুয়ার পিপল যারা এইখানে চাক দিয়ে পায়খানা করতেছে, এইখানে টিউবওয়েলটা গাড়তেছে তার পাশে। হাউ উইল ইউ গিভ দেম দ্য পিওর ওয়াটার? 150 ফিট 200 ফিট 80 ফিট নিচে আমার এলাকায় পানি পাওয়া যায়। নাও ইটস গন আপ টু দ্য 100 ফিট। ওইখানে আপনি পাইপ দিয়ে 100 ফিট মানে 8টা চাক দিয়ে আপনি ট্যাঙ্কি বানাচ্ছেন ওয়েস্টেজের মানুষের বাথরুমের। তো ওই পাইপ তো ওই পানিটাকে টানবে। এটা তো আপনাকে প্রিভেনশনে যেতে হতো, মানুষকে কাউন্সিলিং করতে হবে। উই হ্যাভ টু, এই যে এডুকেশনের কথা, উই হ্যাভ টু এডুকেট দ্য পিপল টু অ্যাচিভ দিস গোল, টু মেনটেন এ গুড হেলথ। নখ লম্বা রাখবেন, নখের ভিতরে ময়লা থাকবে, মাথা চুলকাবেন, পায়ের তারা চুলকাবেন, যা খুব হাতটা ধুয়ে ভাত খেতে বসলে এই নখের ভিতরে ময়লাটা তো আপনার খাবারের সাথে যাবে। মানুষকে বলতে হবে, বোঝাতে হবে। মেডিকেল ভাইরাস ইটস এ ভেরি ডিফিকাল্ট টু প্রিভেন্ট ইট, এবং এখন মারাত্মকভাবে ছড়াচ্ছে। সকল ভাইরাসের ট্রিটমেন্টে, মেডিকেল ভাইরাসের কোন ট্রিটমেন্টে মরে যাবে। এটা তো প্রিভেনশনে যেতে হবে আমাদের, কিভাবে যাওয়া যায়, কিভাবে মেনটেন করা যায়। বাজার থেকে মাছ কিনলেন, সকল মাছের ময়লা টয়লা যা আছে সব দিয়া টাকা গণলো জেলে। ওই টাকা আপনি নিয়ে বান্ডেল করলেন, আবার ওইটা মুখে থুতু নিয়ে নিয়ে গুনতেছেন। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য হ্যাবিট। এগুলি মোটিভেশন করতে হবে মানুষদেরকে। দেন আমরা একটা সুষম স্বাস্থ্যসম্মত অবস্থা আমরা মানে পাবো। আর সেই জন্য টু অ্যাচিভ দি এসডিজি গোলস, আমার সকল মিনিস্ট্রি রিলেটেড, ওই যে উনি বললেন মেহেদি সাহেব, আমি ওখান থেকে স্টার্ট করতে চাই। উই হ্যাভ টু ফর্মুলেট এ টোটাল প্ল্যানিং, কোঅর্ডিনেটেড ইন্টিগ্রেটেড প্ল্যানিং অ্যান্ড ইন্টিগ্রেটেড এফার্ট। উই হ্যাভ টু সি ইট টুগেদার টু ব্রিং অল দ্য পয়েন্টস ইন ওয়ান পেরিফেরি। জেনারেশন যখন আমরা ঠিক করে দাদা মিস্টার এক্স, তা থেকে নিচে ড্রয়িং করে টানি আমরা, তার নাতি বা ছেলে সন্তান, তারপর গ্র্যান্ডসান ডটার, দেন গ্র্যান্ডসান, উপর থেকে নিচে টানি। বাট হেলথ নিচে থেকে উপরে যেতে হবে। উপরে বলতে হেলথের উপরে টান দিতে হবে, ওই মানে ওয়াটারে আসতে হবে, ওয়াটার আমাকে টানতে হবে, এডুকেশন আমাকে হেল্প করতে হবে, হোম আমাকে হেল্প করতে হবে, সমাজ কল্যাণ আমাকে হেল্প করতে হবে। সুতরাং মাই গ্রাফ উইল গো আপওয়ার্ডস। আর আপওয়ার্ড গ্রাফটাকে ধরে রাখার জন্য ওই কোঅর্ডিনেটেড প্ল্যানিং এর প্রয়োজন আছে। উই মাস্ট হ্যাভ টু টেক কোঅর্ডিনেটেড প্ল্যানিং টু অ্যাচিভ দ্য গোলস বাই 2030। আমরা অনেক টাকা এবার বাজেট পেয়েছি আল্লাহর রহমতে, এবং আমরা বাই 5 years উই ওয়ান্ট টু রিচ এট দ্য লেভেল অফ 5 to the জিডিপি রেশিও। বাট আমরা অনেক টাকা দিব, ওষুধ দিবে, আমরা যদি প্রিভেনশনে না যাই। আমি কোস্টাল এরিয়াতে গেছি, ওনার এলাকা তো কিছুদিন আগে ঘুরে এসেছি। এদিকে না হলে আমাদের ওয়েস্ট, দক্ষিণ পশ্চিমে পানি। আই ওয়ান্ট টু মেক সাম ভেরি ফ্রি ডিসকাশন, আমি খুব শর্ট করে ফেলবো। কোস্টাল এরিয়াতে যে পানি দেখে এসেছি আমি, খুলনা এলাকায়, শরণখলায়, মোরলগঞ্জ, হাউ দ্য পিপল সার্ভাইভ। হলুদ পানি, বড় লোকটা না কয়েকটা বোতল কিনে খায়, হলুদ পানি। ওমেনরা ওই পানি ইউজ করে, ডিফারেন্ট নিডসে ওদের। সকল মানুষের চুলকানি, গুটি গুটি চুলকানি, ভালো পানি পায় না, আমি কিভাবে স্বাস্থ্য সেবা দেব? লবণাক্ততা। উই হ্যাভ টু থিঙ্ক ফর দ্যাট। মাননীয় পানিমন্ত্রী, ওদের জন্য চিন্তা করতে হবে। আমি যখন প্যারিস কনফারেন্সে গেলাম গত মাসে, ওখানে আমি আই রেজড দিস ইস্যু ইন দ্য মিটিং, এবং অল দ্য হেলথ মিনিস্টার্স আমাকে বলছে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর ইউর কান্ট্রি অ্যান্ড উই অল উইল হেল্প ইউ। এইখানে আমাদের ওই মানুষগুলিকে আমাদের চেষ্টা করতে হবে। আপনি স্বাস্থ্যসেবা দিবেন, চক্ষু সেবা তো স্বাস্থ্যসেবা নাকি মিথ্যা? আপনার সন্তানকে আপনি 10 বছরে একটা মোবাইল দিয়ে দেন, শীতকালে ল্যাপের নিচে গিয়ে স্ক্রিনটা খুলে সব দেখে, খেলা দেখায়, তো তার চোখ তো শেষ করে দিচ্ছেন। এগুলি বাবা মাকে তো বলতে হবে।
অন্ধকার ঘরে সারাদিন দেখে, মোবাইলটা সেরে গেম দেখে এতটুকু দূরে থেকে, তো চোখ তো নষ্ট হয়ে যাবে। ডাক্তার সাহেবরা বলে, আমি কিন্তু ডাক্তার না, ভুল বলে থাকলে দোষ ডাক্তার সমাজের। এটাও তো হেলথ সার্ভিস, বাট উই ডোন্ট কেয়ার। এই মোটিভেশনাল কথাগুলি, এই প্রিভেন্টিভ মেজার্সগুলি আমাদের নিতে হবে। আর নিতে হলে ওনার দরকার, আরও মন্ত্রণালয়ের দরকার। উই হ্যাভ টু ফর্ম এ কমিটি। আমি প্ল্যানিং কমিশনকে বলবো, শুধু হেলথ মিনিস্ট্রিতে চাপাইলে এটা হবে না। ইউ ক্যানট অ্যাচিভ দ্য এসডিজিস। You have to combine and coordinate all the concerned ministries to chalk out a plan to implement for achieving these goals of SDGs. Otherwise, only on the part of the health ministry, it would be quite impossible. We can give medicine, we can give temporary services, doctors, nurses, ayahs, midwives, everything we can give. But water is a big matter. Maintenance is a big matter. Cleanliness is a big matter.